परमेश्वर पिता के धन्यवाद करब प्रभु যিশুর দ্বারা প্রভুকে প্রভু অসংখ্য ধন্যবাদ। সকলকে আমার অন্তর থেকে একত্রে নমস্কার। परमेश्वर पिता धन्यवाद যে परमेश्वर पिता আমাদেরকে এখানে সকলকে একত্রিত করেছে, উপস্থিত করেছে। परमेश्वर पिता তার নিজের জ্ঞানকে আমাদেরকে দেবার জন্য। আমরা জ্ঞান পাবার পরও আজকে চলছি না তার জ্ঞানে, নিজের জ্ঞানেতেই নিজে অস্থির হয়ে রয়েছি, যার জন্য আমাদের দুর্দশা এমন আজও। আমাদের দুর্দশা আজও এমন কি, এমন জগতেরই মতো। জগতও কাঁদছে, আমিও কাঁদছি। জগত দুঃখে, আমিও দুঃখে। জগতেরও যন্ত্রণা হচ্ছে, আমারও যন্ত্রণা হচ্ছে। জগত কষ্টের মধ্যে আছে, আমিও কষ্টের মধ্যে আছি। কারণ परमेश्वर পিতার জ্ঞানকে আমরা কি করছি? শুনছি কিন্তু রাখছি না। परमेश्वर পিতার পবিত্র বাক্যর জ্ঞানকে আমরা কি করছি? শুনছি কিন্তু রাখছি না। তাই জন্য আমাদের থেকে জগতের পার্থক্য বেশি না। যারা परमेश्वर পিতার জ্ঞানকে শুনে নিজের কাছে রেখেছে, জগতের থেকে তাদের পার্থক্য আকাশ পাতাল হয়ে গেছে। জগতের থেকে তাদের পার্থক্য আকাশ পাতাল হয়ে গেছে। परमेश्वर পিতার জ্ঞানকে শুনে কি করতে হবে? রাখতে হবে। মতির সাথে সাথে যাচ্ছা করো। কি করো? যাচ্ছা করো মানে প্রার্থনা করো। কি করো? প্রার্থনা করো। এই প্রার্থনার কথা যদি মনে না থাকে তাহলে কেমন ভাবে? প্রার্থনার কথা যদি মনে না থাকে তাহলে কেমন ভাবে পাবো? আর ঈশ্বরের মণ্ডলীর কথা যদি মনে না থাকে তাহলে ঈশ্বরের সাথে সম্পর্ক আমি কেমন ভাবে রাখবো? জানতে হবে। আমাকে কি করতে হবে? জানতে হবে যে আমি কার সাথে সম্পর্ক রাখতে চাইছি। কার সাথে? মানুষের সাথে নয়। একটা ওয়াচ গিফট করে দেবো, খুশি হয়ে যাবে। একটা জুতো গিফট করে দেবো, খুশি হয়ে যাবে। আরে ও একটু লোভী, ঠিক আছে, তো ওকে অনেক কিছু বলেছি, অনেক জঘন্য ভাষায় গালাগাল দিয়েছি, একটা ফোন গিফট করে দেবো, খুশি হয়ে যাবে। মানুষ না, তুমি লোভের প্রত্যাশা দেখিয়ে তাকে খুশি করে নেবে। এ মানুষ না, তুমি লোভের প্রত্যাশা দেখিয়ে তাকে খুশি করে নিতে পারবে। এ হচ্ছে ঈশ্বর। সে তোমার অন্তরের প্রেমকে দেখে তোমার খুশি হবে, তবেই সে তোমায় আশীষ করবে। তোমার অন্তরের বিশ্বাসকে দেখে, কখনো তোমার ক্যারেক্টারকে দেখে আশীষ করবে না। প্রকৃত আমি খুব সুন্দর, সবাই সুন্দর। কবিতা আমার স্মার্টনেস খুব ভালো, সবার মধ্যে স্মার্টনেস রয়েছে। কবিতা আমি মানে ওদের থেকে বেশি সোনাদানা পড়ে এসেছি। কবিতা ওদের থেকে আমি এডুকেটেড বেশি। কবিতা ওদের থেকে বুদ্ধিজীবী আমি বেশি। কবিতা ওদের থেকেও তো আমি তোরা তো জগতে তবু একবার ধরা পড়ে গেছে। অহংকার নাকি? অহংকার কার? শয়তানে। আমি প্রভুকে চিনি, তাই আমি এটা মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি। অহংকার কার? যে প্রভুকে চেনে সে কখনো এমনও বলে না। যে প্রভুকে চেনে সে কখনো এমন বলে না। আমি মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি, সে কখনো এমনও কি করে না, বলে না। কারণ প্রভু তাকে এই কথা বলতে দেবে না। হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা প্রভুর জ্ঞানকে নিচ্ছ, কিন্তু কি করছো না? গ্রহণ করছো না। কি করছো না? গ্রহণ করছো না। তোমরা কখনো ছায়া দেখেছো? ছায়া? কতজন ছায়া দেখেছে? ছায়া ছায়া রাত্রির আলোতে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া আমার সামনে। সকলে দেখতে পায়, সকলে দেখতে পায়। এবার কতজন চোখ বন্ধ করে প্রভুকে অনুভব করতে পেরেছে? প্রভুকে অনুভব করতে পেরেছে যে আমি ডেকেছি, প্রভু এটা আমাকে দিয়েছে। আমি চেয়েছি, প্রভু এটা আমাকে দিয়েছে। আমি অনুভব করতে পারি, আমি প্রার্থনা করার সময় সে আমার সামনে বসে গেছে। তাহলে তারা কিছুটা হলেও গ্রহণ করেছে। আমি সত্য বলছি, আমার শরীরের ছায়া দেখতে আমার কষ্ট লাগে, কিন্তু প্রভুকে দেখতে আমার কষ্ট লাগে না। বরঞ্চ এই ছায়া দেখার থেকেও প্রভুকে দেখা অনেক সহজ। এই ছায়া দেখার থেকেই প্রভুকে দেখা অনেক
তুমি যদি ঈশ্বরের বচনকে গ্রহণ করে রাখো, তুমি আলোর মধ্যে থেকে থাকো, তাহলে তোমার ছায়া রূপী হচ্ছে ঈশ্বর, যা তোমার সাথেই রয়েছে। কিন্তু তুমি নির্বোধ, তারপরেও ভাবছো আমি একা, তারপরেও ভাবছো আমি একা। তোমরা চোখের দৃষ্টিতে তো ছায়া দেখতে পাও, কিন্তু তোমরা অন্তরের দৃষ্টিতে কখনো প্রভুর ভালোবাসা দেখতে পাও না। যাই জন্য তোমাদের অন্তর আজও ঈশ্বরের থেকে অনেক দূর। তোমরা জগতের তুচ্ছ ভালোবাসার পেছনে কি করতে থাকো? দৌড়াতে থাকো আর ব্যস্ত থাকো। চলো এরকম একটা বচনে যাবো। কোথায় ব্যস্ত থাকি আমরা? হ্যাঁ, জগতের আই এম বিজি, আমি ব্যস্ত আছি। আমি কি আছি? কিন্তু প্রভুকে আমরা একটু ভালোবাসতে পারি। প্রভু আমাদেরকে আজও ভরপুরটা ভালোবাসে, আর তার দয়া এমন মহান, আমরা এমন হওয়ার পরও সে আমাদেরকে ক্ষমা করেছে, পুনরায় আবার ভালোবাসে। যে তুমি আমার হাত ছেড়ে দাও দেবে, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমায় ভুলে যাও যাবে, কিন্তু আমি তোমায় ভালোবাসি বলবো না। আমি প্রভুকে ভুলে গেছিলাম একটা সময়, মানে আলুগুলায় কাজ করতে করতে মাস খানেক যাইনি মন্ডল। কিন্তু আবার একদিন হঠাৎ প্রভুর কথা মনে পড়েছে। আমি তুরন্ত অসুবিধার সাথে গেছি, প্রার্থনা করেছি। সেই অসুবিধা সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। মানে প্রভু আমাকে এটা বুঝিয়ে দিল যে তুমি আমার হাত ছেড়ে দিয়ে গেছিলে, কিন্তু আমি তোমার হাত ছাড়িনি। আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম যে তুমি কখন এসে আমার কাছে আবদার করবে, আর আমি তোমাকে দেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম। আজকে এখানে অনেকে রয়েছে যারা প্রভুকে পাওয়ার পর, লাভ নেবার পর প্রভুকে সহ্য করতে পারেনি। কেন কি জানি, তাদের বদহজম কিভাবে হয়ে গেছে জানি না আমি। সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, এই জন্য বদহজম হয়ে গেছে। কোনো টাকা লাগেনি, এই জন্য বদহজম হয়ে গেছে। এখানে অনেক আছে, তারা প্রভুর থেকে বিরাট বড় মহিমা নিয়ে বসে রয়েছে। মৃত্যু থেকে কে ফিরে চলে এসেছে, কে সুস্থতা অবস্থা দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড় বড় মহিমা নিয়েছে। কিন্তু তারা প্রভু থেকে মহিমা নেবার পর প্রভুতে নেই, বদহজম হয়ে গেছে। কেন জানি না, হয়তো হতে পারে এখানে টাকা দিতে হয় না, এই জন্য বদহজম হয়ে যাচ্ছে। কারণ যে জিনিসের জগৎ জানে, যে জিনিসের টাকা থাকে না তার ভ্যালিডিটি থাকে না, মানে সেটা নর্মাল, লোকাল। হ্যাঁ, কোম্পানি পিওরিটি কোম্পানির না, ওটা কি মুখে কিছু ব্যবহার করবো। প্রিন্ট দেখছি আগে, প্রিন্ট রেট কত? হ্যাঁ, একটু দামি আছে, তার মানে এতে অনেক কিছু দিয়েছে, আমরা মুখ ঝকঝক তক করবে। প্রভু বলছে বিনামূল্যে এখানে পাওয়া যায় পবিত্র আত্মা। যা আমি জমিদারকে দিয়েছি তা ফকিরকেও দিয়েছি, যা রাজাকে দিয়েছি তা ভিখারিকেও দিয়েছি। বলছে আমার দেওয়া কখনো দুরকম না, আমার দেয়া সর্বোপরি সর্বত্র সময় একরকম। কিন্তু এখানে মানুষ দু রকমের বসে থাকে। মানুষ ক রকমের বসে থাকে? দু রকমের বসে থাকে। একজন চোখের দৃষ্টিতে ছায়াকে দেখতে পায়, আর একজন অন্তরের দৃষ্টিতে ঈশ্বরকে অনুভব করতে পারে। বুঝা যাচ্ছে? ধন্যবাদ। আর ঈশ্বর ভালোবাসে, কিন্তু সে ভালোবাসতে চায় না। পরে যদি সে ফিরে আসে, ঈশ্বর তাকে পুনরায় ক্ষমা করে আবার তাকে ভালোবাসে। কিন্তু সে তারপরেও ঈশ্বরের ভালোবাসাকে বুঝতে, এটা একটা ভালোবাসার সূত্র, এটা ভালোবাসার সম্পর্ক, এটা ভালোবাসার ধাগা, যে ধাগার নাম হচ্ছে যিশু। কে? অসুস্থ সুস্থ হচ্ছে কার নামে? দরিদ্র খেতে পাচ্ছে কার নামে? খোঁড়া হেঁটে চলে বেড়াচ্ছে কার নামে? অন্ধ আজকে দেখতে পাচ্ছে কার নামে? এই মন্ডলী দিয়ে তোমরা সাক্ষ্য শুনেছ যে ক্যান্সার কেমন এবার পরে বাঁচবে না বলেছিল, সে আজকে বেঁচে রয়েছে কার নামে? যার ঘরে অশান্তি ছিল, স্বামী অশান্তি করতো, সে আজকে সাক্ষ্য দিচ্ছে আমার স্বামী এখন আর অশান্তি করে না, আমাদের ঘরে তো শান্তি রয়েছে কার নামে? যার স্বামী মনোনীত ছিল না, নেশা করে মারধর করতো, অসুচি আত্মার প্রলোভনে পড়ে থাকতো, দোকানে ধার দেনা, উন্নতি সেরকম ছিল না, সে আজকে মন্ডলী আসছে তার স্ত্রীর সাথে কার নামে? তুমি প্রভু যিশুর নামে চলছ,
ও তুমি প্রভু যিশুর নামে চলছো, জানতে হবে এটা। যে প্রভু যিশুর নামে চলে, যে প্রভু যিশুর নামে চলে, ঈশ্বরের আশীর্বাদ তার পশ্চাৎগামী হয়ে চলে। তুমি কি লাগবে সেটা পেছন ফিরে তাকাতে হবে না। তুমি অজ্ঞে যাচ্ছ, তোমার পেছনে ওটা পিতা পাঠিয়ে রেখেছে যে তোমার এটা লাগবে। কিন্তু যে প্রভুর নামে চলে না, যে কেমন চলে, কেমন চলে বলছে ঈশ্বর। পড়ব গীতসংহিতা 39:6 পড়ব। একটা বচন খুঁজতে এত দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, হিয়োব আগে আসে না গীতসংহিতা আগে আসে? হ্যাঁ, হিয়োব আগে আসে। আচ্ছা, ইষ্টের বিবরণ আপনি একটু আগেই বলে ফেলেছিলেন, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। ইষ্টের বিবরণ আগে আসে না নেহেমিয়ার বিবরণ আগে আসে? হ্যাঁ, যে জ্ঞান থাকবে না ও জ্ঞান সব জায়গায় বাঁচতে যাবেন না, ঠিক আছে? ওটা শাস্ত্রের মধ্যেই আছে, খুলে দেখে নেবেন। পড়বো আপনি এমন ভাবে পড়ছেন, আপনি ঈশ্বরের বচন পড়ছেন, চুরি করার কাউকে বার্তা দিচ্ছেন না, করছেন না। বচন এমন ভাবে পড়া উচিত যে ওইখান থেকে ওইখান পর্যন্ত, পিছন পর্যন্ত। 39 কত বচন পড়ছে একবার জিজ্ঞাসা করুন। কত বচন পড়ছেন? গীতসংহিতা 39:6 বলেছে। 39:6 উনি কত? 49:6 বলেছে। আরে যে আমি বলে নেবো। হ্যাঁ, সেই ছায়া, সেই ছায়ায় ফিরছে এবারে। হ্যাঁ, সত্য মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য তাহার অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। ঈশ্বর বিশাল বড় কথা বলে দিয়েছে। হ্যালো, যারা আজও পৃথিবীর পেছনে ছুটছো না, দৌড়াচ্ছ না, ঈশ্বর তাদেরকে একটা বিশাল বড় কথা বলে দিয়েছে। কি বলছে? সত্য মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে। ছায়ার ন্যায়, ছায়ার ন্যায় কি করে? গমনাগমন করে, ছায়ার মতো হয়। কিন্তু এখানে কথা হচ্ছে কার ছায়ার মতো হয়ে গমনাগমন করে? সত্য তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। কিসের জন্য ব্যস্ত? বলছে যে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানি না। তারা অসারের জন্য ব্যতিব্যস্ত, মানে জগতের তুচ্ছ মায়ার প্রলোভনেতে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে মনুষ্য। আমি এখানে যাব, আমার লাভ থাকতে হবে। আমি এখানে যাব, আমার কিছু ফায়দা থাকতে হবে। আমি এখানে যাচ্ছি মানে আমার কিছু বেনিফিট থাকতে হবে। শুধু মাংসের বেনিফিট গুনে চলেছে। আর তাকে তুমি জিজ্ঞাসা করবে, দাদা তুমি কি ফি আছো? না, আমি ধন সঞ্চয়ের কারণে ব্যস্ত আছি। কিসের কারণে? ধন সঞ্চয়ের কারণে। আর সে নির্বোধ জানলো না যে ধন সম্পত্তি হারিয়ে যাবে, কিন্তু জ্ঞান সম্পত্তি হারাবে না। কারণ জ্ঞান সঞ্চয়েরও দরকার রয়েছে, নাহলে ধন সম্পত্তিও টিকিয়ে রাখতে পারবে। ছায়ার মতো জগতের কার পেছনে পড়ে রয়েছে? লোভ, লালসা, দুতলা চারতলা করবো, দামি পোশাক, দামি হার গয়না, নিত্য নতুন কানের হার, নিত্য নতুন ডিজাইন জামা, দামি দামি খাওয়া। জগতে তুচ্ছ মাংসের অভিলাষা, তার মাংসের নেশার পেছনে পড়ে রয়েছে। আত্মা কিভাবে বাঁচলো তার জানার গুরুত্ব এই দরকারই নেই। মাংসটা বেঁচে গেলেই হবে। হ্যাঁ, বেঁচে গেলে হবে, আত্মা নরকে পড়ে পড়ুক না। কিন্তু বলছি মাংসের কষ্ট কিছুই না। মাংসের এই ডাকে তো ঈশ্বর সাড়া দিচ্ছে, তো আত্মার কষ্ট এর থেকে বৃহৎ দুই পরিমাণে, যা কখনো ঈশ্বর আর সাড়া দেবে না। আর সে নরকের অগ্নি থেকে আর বেরোতে পারবে না। কিন্তু ঈশ্বর ভালোবাসে
পাপের পশ্চাতাপ করলে সে আবার আবার আশীর্বাদ পায়। বলছে নিশ্চয়ই তাহারা ধন সঞ্চয় করার জন্য ব্যস্ত। যে মানুষ ঈশ্বরের কাজেতে অজুহাত দিতে থাকে, সে ধন সঞ্চয় করার জন্য ব্যস্ত, সে জগতের ভাবনার জন্য ব্যস্ত, সে তোমার ঈশ্বরের ভাবনার জন্য ব্যতিব্যস্ত না। আর ঈশ্বরের ভাবনার জন্য যে ব্যস্ত থাকে তাকে কখনো নিজের জন্য ব্যস্ত হতে হয় না। বোঝা যাচ্ছে? বলছে যদি তারা জানে না কে তাদের গ্রহণ করবে। এখন প্রভু বলছে যদি তাহারা জানে না, হ্যাঁ, এখন বলছে যদি তাহারা জানে না কে তাদের গ্রহণ করবে। তারা জানেই না আমি এত পয়সা সঞ্চয় করছি, কে আমাকে নিয়ে যাবে। আমি যখন মৃত্যুর মুখে পড়বো, এই মৃত্যুর মুখ থেকে জীবন আমাকে কে ফিরিয়ে দেবে। আমাকে যখন আমি আজকে আমার জ্ঞানের বলে ছুটছি, হ্যাঁ এটা পড়লে MBBS হয়ে যাবে, ওটা পড়লে IPS হওয়া যাবে, এটা পড়লে IAS হওয়া যাবে, এটা পড়লে এই করা যাবে, ওটা পড়লে ওই হওয়া যাবে, সেটা পড়লে সেই হওয়া যাবে। ডাক্তার দাঁড়িয়ে পড়েছে, তার জবাব চলে এসেছে তুমি আর বাঁচবে না, মরে যাবে। কি হবে? কোনটা পড়লে কি হবে? জীবন কাতে বাঁচবে। হ্যালো, ঈশ্বর বলছে হ্যালো, জীবন কাতে বাঁচবে। এই সবজির সাথে এটা দিলে এতে স্বাদ আসবে, ওই সবজির সাথে ওটা দিলে ওটা স্বাদ আসবে। জীবের কথা ভাবতে থাকে সকাল থেকে উঠে। হ্যাঁ, এই শাকটা করছি, এটাকে মাছের মাথা দিয়ে করব, হ্যাঁ ওটা করছি ওটা বড়ি দিয়ে করব। যে যেমন আপনার চিন্তার সাথে চলতে থাকে। না মোটা ডাল, একটু পাতলা ডাল খাবো, মোটা ডাল জিভে জড়িয়ে যাবে। একটা পেটে খাবো, জীবের স্বাদের জন্য এত কিছু ভাবতে থাকি। প্রভুর উদ্দেশ্যে কিভাবে প্রার্থনা করব তার এক নিমিষ তোমার তো বুঝতে পারিনি। কিন্তু আমি যদি আজকে তোমাদের সামনে সত্য আজকে আয়নাকে দেখাই, তুমি আজকে দেখার পরে সত্যই কালকে চোখ বন্ধ করে চলবে। কারণ তুমি দেখতেই চাও না, কারণ তুমি কি করতে চাও না, দেখতেই চাও না। এখানে কতজন জানে সলোমন জ্ঞান বুদ্ধি পেয়েছিল? কতজন জানে? হাত তুলেছে, কিন্তু কিছু কম লোক হলো হাত তুলেছে। যাক, আমি স্থির পেলাম। কিন্তু এখানের মধ্যে কতজন জানে সলোমন কি প্রার্থনা করেছিল? কতজনের মনে আছে? মানে এই মুহূর্তে বই না দেখে সে বলতে পারবে সেখানে কি প্রার্থনা ছিল। বেশি গণের প্রার্থনা ছিল না, 1 2 3 4 5 পেজ, মানে এরকম ছোট ছোট 8-10 লাইনের এতটা প্যারার প্রার্থনা ছিল। বাইবেলের এতটা চ্যাপ্টারতে এতটা লং প্রার্থনাটা ছিল। বেশি এমন কথা না, কে বলতে পারবে উনি তার মানে করেছেন, জানেন। তাই ওনার জ্ঞান বুদ্ধির দরকার হলে উনি পাবেন। যারা এখানে মুখস্থ রাখেনি তারা কেউ পাবে না। কারণ তোমরা জ্ঞান শুনেছো কিন্তু নাও, এখানে শুনে গেছো, ঘরেতে নিজেদের ধনসঞ্চয়ের জন্য নিজেরা ব্যস্ত হয়ে গেছে। হতে থাকো, কিন্তু তোমাদের এটা জানা উচিত যে তোমাদিকে ধনসঞ্চয় করার পরও, তোমরা মহারথী হবার পরও, তোমরা ধনবান হবার পরও জীবনকে কিভাবে বাঁচাবে। জীবন মানে বুঝতে পারছো? রক্তে মাংসের শরীর বেঁচে থাকবে, এটাই কি জীবন বলে? জীবন মানে কি? জীবন বাঁচানো বলতে কোন জিনিসকে বাঁচাবার কথা বলছিস? আত্মা। শরীরের সত্য হচ্ছে মৃত্যু, মরতে সকলকে হবে। শরীরের সত্য হচ্ছে মৃত্যু, মরতে সকলকে হবে। তুমি যতই ফ্যাশনার ডিজাইনার হও না কেন, ওকে একদিন মাটির সাথে মিশতেই হবে। সত্য এটাই। কিন্তু আত্মাকে কিভাবে বাঁচাবে, বিশ্রাম তাকে কিভাবে দেবে, যে এর জ্ঞান একটু নিয়ে যাও। তোমার এখানে MBBS এডুকেটেড সমস্ত রকম এখানেই কাজে লাগবে, ওখানে কিচ্ছু লাগবে না। ওখানে তোমার পিতা জিজ্ঞাসা করবে না তোমার পৃথিবীর কোয়ালিটি কি, তোমার মার্কস কত ছিল, 99% ছিল, হ্যাঁ কিরকম ছিল, সমস্ত কিছু জিজ্ঞাসা করবে না। প্রভু দেখবে তুমি কতটা মণ্ডলী গেছো, তুমি কি রূপে তার সত্যকে প্রচার করেছো, তুমি কি রূপে তার বাক্যকে আগিয়ে নিয়ে গেছো, তো সত্য ঈশ্বরের উপরে তুমি কি রূপে আস্থা ও বিশ্বাসকে ধরে দাঁড়িয়েছো। প্রভু এটা দেখবে, প্রভু কখনো ওটা দেখবে না। বোঝা যাচ্ছে? তুমি কতজনকে ফেলে দিয়েছো, তুমি কতজনকে তুলে দিয়েছো, প্রভু কখনো ওটা দেখবে না। প্রভু দেখবে তুমি যা শুনেছো তার কিছুটা হলেও কি পালন করেছো, প্রভু এটা দেখবে। আর যার মধ্যে পালন থাকবে না সে কখনো স্থির থাকতে পারবে না, সে জগতের মধ্যেই ছুটে বেড়াবে। জগৎ যেমন আজকে কি বলে,
যে আমার এই সংসার ভালো লাগছে না, তার কালকে সেও বলতে থাকবে আমার এই সংসার ভালো লাগছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই হচ্ছে না, সেই হচ্ছে না। কারণ শয়তানের ভাবনা তাকে গিলতে থাকবে। আর এই ভালো না লাগা বা না লাগার ডিসাইড কাদের হাতে রয়েছে? হ্যাঁ, কাদের হাতে রয়েছে? হ্যাঁ না, যদি তোমাদের হাতে থাকতো তাহলে তোমাদের দুর্দশা এমন হতো? তোমরা কার হাতে দিয়ে রেখেছো? শয়তানের হাতে। শয়তান চাইলেই তোমাদেরকে খারাপ ভাবে, শয়তান চাইলেই তোমাদেরকে ভালো ভালো ভাবে। এখানে এসে যে 10টা ঈশ্বরের আশীর্বাদকে দেখেছে, সে প্রার্থনা করেছে তার বাড়ির জন্য, তার বাড়ির লোক ঠিক হলো না, এই তো প্রভুর প্রার্থনা করলাম, কি হলো আমার জীবনে? সে ঈশ্বরের 10টা আশীর্বাদকে দেখলো না, একটা প্রার্থনা তার খামতি হয়ে গেছে, হলো না, সে সেই জিনিসটাকে দেখলো। কিন্তু তার এই 10টা আশীর্বাদ নেবার পরে তার মনুষ্যত্ব হৃদয়কে একটু বদলাবার বিষয় ছিল যে আমি যার জন্য আশীর্বাদ আনতে এসেছি, আমার জন্য তো এতজন পেয়েছে, তাহলে তারা কিভাবে প্রভুকে চিনলো? তাহলে তাদেরকে প্রভুর কাছে নিয়ে আসার দরকার রয়েছে, তাদেরকে আয়নাকে দেখাবার দরকার রয়েছে। তুমি আমাকে দেখো, আমি বিশ্বাস করেছি বলে বেঁচেছি, আমার কাছে জীবন নেই, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি জীবন পেতে চাও তাহলে তুমি চলো। কখনো এমন না গডফাদার, মানে ঈশ্বর, এরকম দেখাতে যায় নাকি? তোমাকে যেতে হবে না, তুমি শুধু কাজ করতে থাকো, পয়সা ইনকাম করতে থাকো, আমি তোমার জন্য প্রার্থনা করে দেবো, তোমার কাজ কারবারে এত টাকা আসবে। কত কত? আরে হাত তখন মানে এরকম ভাবে মিলেও ছোট পড়ে যাবে, যেন মনে হয় হাত আর একটু বাড়িয়ে দিই, নাহলে হাতে বাঁশ জুড়ে নি, এত টাকা। কখনো কাউকে ঈশ্বরের লাভ দেখছো না, বরঞ্চ তাকে ঈশ্বরের মণ্ডলী দেখো। তুমি একবার মনুষ্যকে লাভ দেখাবে, আর মনুষ্য সেই লোভের প্রলোভনে পড়বে। সে কখনো লাভের প্রলোভনে পড়বে না, সে যে লাভ পেয়েছে ভাবনার লোভের প্রলোভনে পড়বে, যে আমাকে যেতে হবে না, ও গেলেই আমি ঠিক, আমার ইনকাম এসে যাবে, ও গেলেই আমার জন্য প্রার্থনা করে দিলে আমার এই হয়ে যাবে। ও তার ভাবনার মধ্যে কি হয়ে যাবে? শয়তানের কালো অন্ধকার ইনপুট হয়ে যাবে। আর যখন ওটা হয়ে যাবে, ওটাকে বার করতে কিছুক্ষণ সময় লাগবে। সে সত্যকে জানার পরও ঈশ্বরকে স্বীকার করতে কিছুটা দেরি লাগবে, কিন্তু প্রার্থনা রাখো বাস্তবিক তো যেন সে স্বীকার করে না। আর সে আজকে স্বীকার করছে না, তুমি কখনো ভেবো না, এটা তার ভুল। তুমি মনে করো তোমার মধ্যে হইতে শয়তান তার মধ্যে প্রলোভনের বীজ বুনে গেছে, তাই সে স্বীকার করছে না। আমি যদি বলি আমি ইনকাম করতে যাবো না, কেউ আমাকে খেটে নিয়ে এসে খাইয়ে দেবে, তাহলে আমি কখনো ইনকাম করতে বেরোবো? ঈশ্বরের বাক্যকে সে এসে যদি সঞ্চয় করতো, সে এর পরিশ্রম বুঝতো, সে একে সম্মান করতো। যে জিনিসের পরিশ্রম থাকে না, সে জিনিসের সম্মান থাকে না। যে জিনিসের পরিশ্রম না থাকে তাতে কি সম্মান থাকে? আমার প্রার্থনাতে আমি আজকে হাজার লোককে বাঁচিয়ে দেবো, প্রভু প্রার্থনা দিয়েছে, কিন্তু বাঁচাবো কখন? সে একবার যখন প্রভুকে চেনে নেয়, প্রথম এসেছে, চলো প্রভুর নামে এটা বললে তুমি ঠিক হবে। প্রথমে আমি তার জন্য প্রার্থনা করলাম, আপ্যায়ন প্রার্থনা করলাম, চেনে প্রভুকে চেনার পর দ্বিতীয়বার যদি প্রভুর কাছে না আসে, তো তুমি তোমার রাস্তায়, আমি তোমাকে চিনি না। কারণ আমি জানি যে আলোর সাথে থাকে না, সে কোথায় থাকে? আর আমি তোমার জন্য অন্ধকারে যেতে চাই না। ও হো, তুমি আমাকে প্রিয় বলো, যাই বলো, আমি জগতে, হ্যাঁ 100 বছরের প্রিয় তোমার, আর আমি প্রভুর প্রিয় সারা জীবনে। আমি নির্বোধ না, 100 বছরের জন্য আমি অনন্ত জীবন হারিয়ে ফেলব। আমি এত নির্বোধ না, উচ্চমাত্র মনুষ্যের জীবনের অভিলাষতা ভোগ করার জন্য আমি স্বর্গরাজ্যের রাস্তা হারিয়ে ফেলব না। ওই রাস্তার অন্বেষণ করার জন্য আমি প্রভুর পশ্চাৎগামী হয়েছি, কখনো সুস্থতার জন্য প্রভুর পশ্চাৎগামী হয়নি। হ্যাঁ, প্রথমে এসেছিলাম যে প্রভু আমাকে সুস্থ করবে, তো প্রভু আমাকে সুস্থ করেছে, এতটুকু চিরকার্য আমার জীবনে যথেষ্ট। তারপর থেকে প্রভুর পশ্চাৎগামী আমি আর কখনো তার পশ্চাৎগামী থেকে কখনো কি হয়নি, বেরিয়ে যায়নি। আজ পর্যন্ত তার পশ্চাৎগামী রয়েছি। আর থাকার কারণই হচ্ছে এটা, কারণ আমি বুঝতে পেরে গেছি পৃথিবীতে শুধু জীবন একটাই, কেবল প্রভু। এই গোটা অন্ধকারের মধ্যে আলোর দ্বীপ হচ্ছে একটাই, প্রভু যিশু। এই গোটা পৃথিবীর অন্ধকারের মধ্যে একটা আলোর দ্বীপ হচ্ছে জীবনে। তোমার যা কিছু সমস্যা, তুমি কখনো ভেবো না এই যে এত কিছু রোগের নাম কে দিয়েছে? শয়তান দিয়েছে। হ্যাঁ, শয়তান দিয়েছে। শয়তানের মধ্যে হইতে, মানুষের মধ্যে হইতে সে পরিচালনা করেছে, ব্যবহার করেছে। আর ঈশ্বর আমাকে দুটো জিনিস জানিয়েছে, এই পৃথিবীতে কিচ্ছু নাই, দুটো জিনিস আছে, একটা আলো, অন্ধকারকে বিশ্বাস করবে,
তার আলোয় যাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, সে অন্ধকারের মধ্যে পড়ে থাকবে। যে আলোর মধ্যে থাকবে সে কখনো অন্ধকারের দিকে তাকাবে না। আমার পাশে কেউ নেশা করেছে, আমি তাকে দেখে কখনো নেশা করবো না। আমার পাশে কেউ কাউকে গালাগালি দিচ্ছে, আমি তাদের পাল্লায় পড়ে গালাগালি পাঠতে আরম্ভ করে দেবো। আমি আমার জিভাকে এতটা অপবিত্র করবো না। বুঝে যাচ্ছে? কিন্তু তুমি কাকে চেনো? প্রভুকে চেনো। ডাক্তারকে কে বানিয়েছে? প্রভু বানিয়েছে। হ্যাঁ, কিন্তু তোমরা ডাক্তার ঘুরে আসার পরেই প্রভুকে বিশ্বাস করছো। তার মানে তোমার বিশ্বাসের একটা জায়গাতে খামতিও রয়েছে। তার মানে তুমি কারো স্ট্যাম্প বা সিগনেচার চেয়েছিলে, সে যখন বলবে তবে তুমি বিশ্বাস করবে। কিন্তু আমি তবু প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তোমাকে আশীষ করো এবং তোমার জীবনে চিরকার্য করো। আর প্রভু তোমার জীবনে চিরকার্য দ্বারা তার তোমার কাছে তার মহিমাকে প্রকাশ করুক ও তোমার মধ্য দিয়ে তার নিজের সাক্ষ্যকে দাঁড় করার। আমেন। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে কি বলছে, বলছে যে ধনরাশি সঞ্চয় করে কিন্তু কে তাহা সংগ্রহ করিবে তা জানে না। আমি যত ধন সঞ্চয় করছি এটা কি হবে, কতদিন রাখতে পারবো তাও আমি জানি না, কিন্তু এর জন্যই ছুটে বেড়াচ্ছি। কিন্তু সে তখন কি বলছে, বলছে এখন হে প্রভু আমি কিসের অপেক্ষা করি? কি বলছে? বলছে এখন হে প্রভু আমি কিসের অপেক্ষা করি? হ্যাঁ, তুমি আমার একমাত্র আশা। বলছে তোমাতেই আমার প্রত্যাশা, আর তুমি আমার একমাত্র তোমাতেই আমার প্রত্যাশা। বলছে এখন আমি আর কিসের অপেক্ষা করি? আমার সব দিক শেষ হয়ে গেছে, আর কিসের অপেক্ষা করি? যখন সব অপেক্ষা শেষ হয়ে গেছে তখন প্রভুকে বলছে তুমি আমার কি আশা, তুমি আমার কি আশা। বলছে আমাকে মূর্খ লোকেদের দ্বারা অপমান পূর্ণ করো না। বলছে আমার সমস্ত অধর্ম হইতে আমাকে নিস্তার করো। আমাকে মূঢ়ের ধিক্কার পথ করিও না। কি বলছে? আমাকে মূর্খ লোকেদের দ্বারা অপমানের পূর্ণ করো না। মানে তুমি যদি ঈশ্বরের বিশ্বাসের সাথে না চলতে পারো তো জগৎ তোমাকে দেখে একদিন বলবো ওই তোর ঈশ্বরে যেত কি হলো। তোমার মূর্খমির জন্য তোমাকে বলবে। তুমি জ্ঞানী যে ঈশ্বরে এসেছো, মূর্খ লোকেরা তোমাকে অপমান করবে, তোমাকে সহ্য করতে হবে। কারণ তুমি জ্ঞানত্বের জায়গায় থাকার পরেও তোমার কাছে ঈশ্বরের জ্ঞান নেই। কার জ্ঞান নেই? ঈশ্বরের জ্ঞান নেই। তুমি ভাবছো আমি এখনো পর্যন্ত আমার স্বামীর সাথে ঝগড়া করে মনে হয় আমি ঘরটা ঠিক করে নেবো। তুমি ভাবছো আমি মনে হয় এখনো ইনকাম করে আমার 2 তলাকে 4 তলা করে নিতে পারবো। তুমি ভাবছো আমি এখনো মনে হয় এইটা করে ফেললে, এই বুদ্ধিটা লাগিয়ে চললে আমি সমস্ত দিক থেকে ট্যাকেল করে নিতে পারবো। তাহলে তুমি ঈশ্বরের অনুসারে চলছো? এটা ঈশ্বরের অনুসারে চলা বলে? তুমি ভাবছো আমি মনে হয় এই জায়গায় গেলে মনে হয় আমার জীবনটাকে ঠিক করে নিতে পারবো। তুমি তাহলে ঈশ্বরের অনুসারে চলছো? এটাকে ঈশ্বরের অনুসারে চলা বলে? ঈশ্বর বলে যে আমার প্রিয় পুত্র খ্রিস্টের পশ্চাৎগামী হয় সে তাহার নাম থেকে পরিত্রাণ পায়। এবার তুমি যদি তার পশ্চাৎগামী না হও, তোমার জগতে যদি আরো প্রভু থাকে, অনেকের আবার স্বামী প্রভু পা ধোয়া থেকে আরম্ভ করে সব কিছু। স্বামী যদি বলে দেয় তুমি আজকে 24 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকবে, সে এইভাবে দাঁড়িয়ে থাকবে স্ট্যাচু। অনেকের জীবনে স্ত্রী যদি বলে দেয় না 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 এটা শুনছে না, তুমি বলো দিন না এটা অন্ধকার, সেও বলবে হ্যাঁ এটা অন্ধকার। স্ত্রীর চোখের আলোয় দুনিয়া দেখে, অনেক স্ত্রী স্বামীর চোখের আলোয় দুনিয়া দেখে, আবার অনেকে এই সমস্ত থেকে ঊর্ধ্বে ওপরে পয়সার ঝলকে দুনিয়া দেখে। পয়সা তো ঈশ্বর, নো মানি নো ঈশ্বর। বুঝে যাচ্ছে? এই সমস্ত জায়গা থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। আর কার পশ্চাৎগামী হতে হবে? প্রভুর পশ্চাৎগামী হতে হবে। অনেকে আবার ভাঁওতামির দৃষ্টিতে জগৎ দেখে। ভাঁওতামির দৃষ্টিতে মানে বুঝতে পারছো, আজকে প্রভুতে আছে, কাল প্রভুতে আছে, পরশু হঠাৎ করে চলে গেছে ধাগা আনতে। বাবা আমি আবার ফিরে এসেছি। কোথায় 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 চলে গেছে? ধাগা আনতে, মাদুলি আনতে। কেমন? আমি এরকম মানুষদের জন্য বলবো, যদি এখনো মাদুলি ঘাটা শেষ না হয়ে থাকে তাহলে আগে ভালো করে ঘেঁটে আসো। কারণ ওরা না বলে দিল আমরা হ্যাঁ বলতে পারবো, কারণ এখানে না হয়ে গেলে কোনো জায়গায় হ্যাঁ হতে পারবে না।
তবে প্রভু কাউকে না বলে না, প্রভু বলে আমাকে বুঝে গেলেই হবে, কারণ পরিত্রাণ দাতা তো আমি। খ্রিস্টকে বুঝে যাওয়া মানে তুমি পরিত্রাণ পেয়ে গেছো। আর খ্রিস্টকে এখনো যদি ধর্ম ভাবতে থাকো তাহলে তোমার পরিত্রাণ হয়ে গেছে, বুঝে যাচ্ছে। কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, এখন হে প্রভু আমি কিসের অপেক্ষা করিব, তোমাতেই আমার প্রত্যাশা। মানে যখন আর পথ নেই, রাস্তা নেই, তখন বলছে আমি আর কারো আশা করবো না, প্রভুই আমার আশা। বলছে আমার সমস্ত অধর্ম হইতে আমাকে নিস্তার করো, আমার মূর্খদের ধিক্কার পথ করিও না। কি বলছে, আমাকে মূর্খ লোকেদের দ্বারা অপমান পূর্ণ করিও না, আমি নিঃশব্দ ছিলাম, আমি আমার মুখ খুলিও না। মূর্খ লোকেদের দ্বারা যখন অপমান হতে থাকবে, তুমি এতদিন প্রভুতে থাকার পর চুপচাপ ছিলে, তুমি কাউকে গালাগাল দিওনি, তুমি কাউকে এ করুনি, তখন কি মনে হবে? তবে লাগ এবার ঝগড়া। হ্যাঁ, সে ইট তুলে তো তুমি পাথর তুলো, সে ডাল ভাঙে তো তুমি কিছু শুকনো কিছু ভাঙো। তুইও জানোয়ার আর আমিও। এই ল্যাঙ্গুয়েজ গুলো প্রভুতে ব্যবহার হয় না, কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যাতে তোমরা পদ্ধতিতে বুঝতে পারো, এই জন্যই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়। বুঝে যাচ্ছে? কারণ আমরা এত অন্ধকারে লেবে পড়েছি যে আমাদের কর্ণের মধ্যে কিছু কথা আছে যেগুলো অন্ধকারের সাথে না গেলে আমরা যা বুঝতেই পারবো না কি বলবো। বোঝা যাচ্ছে? মানে আমরা এত অন্ধকারের কথাকে আপন করেছি। হ্যাঁ, আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না। কে বলছে? একজন বিশ্বাসী বলছে, আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কারণ তুমি এটি করেছো। কারণ তুমি কি করেছো? তুমি এটি, যখন তোমাকে জগতের কেউ তুচ্ছ মনে করবে, তুচ্ছ ভাববে, তুমি জানবে এটা ঈশ্বর তোমার উপরে হতে দিয়েছে, তাই এটা বলেছে। তাহলে কারো সামর্থ্য এমন নেই যেটা হবে, কারো শয়তানের নাঝাল নেই যেটা হবে। কিন্তু আমরা এখনো কিরকম রূপে চলছি, আমরা এখনো বুঝতেই পারছি না আমাদের সারা জীবনের রাস্তা কোনটা। হ্যাঁ, আমি আর বচনে যাচ্ছি না, কারণ অনেক টাইম হয়ে গেছে। আর বচনে যাচ্ছি না, আর বচনে গেলে দুটো ওভার চলে যাবে। আমাদের সারা জীবনের পথ, মানে আমাদের চিরন্তরের মার্গ কোনটা আমরা বুঝতে পারছি না। প্রভু যিশু থাকার পরেও আমাদের উদ্দেশ্যে আরো অনেক প্রভু রয়েছে, যাদের পশ্চাৎগামী হয়ে আমরা এখনো চলছি। কারো অর্থই প্রভু, কারো স্ত্রী কারো কাছে প্রভু, কারো স্বামী কারো কাছে প্রভু। হ্যাঁ, জগতের ডাক্তার কারো কাছে প্রভু। ডাক্তার বলে দেওয়া মানেই বাস আমি ঠিক আছে। তারা যে নির্বোধ, তাদের মধ্যে জ্ঞান আসবে কোথা থেকে? তোমাদের মধ্য থেকে। কিন্তু তোমরা সেই নির্বোধকে থেকে ভয় পেয়ে বলছো ও আমিও নির্বোধ, তুমি এটার সাথেই চলো। এটাকে বোঝানো উচিত যে মনুষ্যকে সৃষ্টি কে করেছে? ঈশ্বর। কে এর মধ্যে শ্বাসবায়ু দিয়েছে? ঈশ্বর। কে এত বড় পৃথিবীর নির্মাণ করেছে? ঈশ্বর। কে এর মধ্যে এত সূর্য, জল, এই সমস্ত সৃষ্টি করেছে? ঈশ্বর। আর এই এত বড় পৃথিবীর মধ্যে আমাকে এইটুখানি একটা জেলা থেকে মনোনীত করে নিয়ে গেছে কি? ঈশ্বর। কার এমন ক্ষমতা হতে পারে? তাকে জানাতে হবে। এই যেমন আমি জানি আমার গাড়ি আমি আজকে দুদিন বার করিনি, হেডলাইট সামনে থেকে এরকম উড়ে সব বেরিয়ে গেছে। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম, কিন্তু একটা ওয়ান টাচ পর্যন্ত লাগেনি শরীরের মধ্যে। শরীরের মধ্যে এটা কি লাগেনি? ওয়ান টাচ পর্যন্ত লাগেনি, এটা আঁচড় পর্যন্ত পড়তে লাগেনি। কোন হাত আমাকে রক্ষা করেছে? সেই সর্বশক্তিমানের হাত আমাকে রক্ষা করেছে। আর আমি শিওর যদি জগৎ হতো তাহলে কেউ ফিরে আসতাম, তাদের নামই মুছে যেত। বোঝা যাচ্ছে? সামনের হেডলাইট উড়ে চলে গেছে। যে গাড়িকে মারা হয়েছে তাতে গাছের গোড়া ছিল, সে 4 হাত দূরে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। এত স্পিডে গিয়ে মারা গেছে।
যে সামনে ছিল না তো তার কোনো কিছু হয়েছে, যে মিডিলে ছিল না তো তার কোনো কিছু হয়েছে, যে পিছনে ছিল না তো তার কোনো কিছু হয়েছে। আর অনেক জায়গায় এরকম হলে লোকেরা এসে কি করতে থাকে, ওর উপরেই আরো কি করতে থাকে, যন্ত্রণার উপরে যন্ত্রণা দিতে থাকে। ওরকমও এসেছিল, কিন্তু প্রভু তাদের সকলের মন পরিবর্তন করিয়েছে। প্রভু সাপের মতো সতর্ক হতে শিখিয়েছে। এবার কেউ যদি প্রভুর বচন বুঝে থাকে, সাপের মতো সতর্ক কাকে বলে সে জানে। হ্যাঁ, প্রভু সাপের মতো সতর্ক হতে শিখিয়েছে আর পায়রার মতো অমারিক হতে শিখিয়েছে। মানে তোমার দিকে তাকিয়ে তোমাকে কেউ মারার পরিকল্পনা করবে না, কিন্তু তুমি তাদের থেকেও বিভৎস সতর্ক। তোমার কাছে কিছু আসার আগে তারা কখনো কিছু বুঝতে পারবে না। না, প্রভু শিখিয়েছে, আমার জীবনে প্রভু এমন করেছে। তাহলে ধনসম্পত্তি কোথায় পড়ে থাকতো যদি না প্রভুকে চিনতাম? এই যে এত টাকা টাকা করে ব্যস্ত, কোথায় পড়ে থাকতো? আমার দুতলা কে নিয়ে যেত? আমার দামি দামি পোশাক কোথায় থাকতো? আমার সোনা, আমার দানা, আমার মুখের, হ্যাঁ, কোথায় থাকতো? কোথায়? সবকিছু হারিয়ে যেত, সবকিছু হারিয়ে যেত। কারণ শয়তান সেকেন্ডের মধ্যে দিয়ে তোমাকে খালি করে সবকিছু তোমার কেড়ে নিয়ে পালিয়ে যেত। তুমি ভূতে হাত থেকে হাহাকার করতে, কিন্তু জানতে পারতাম শুধু তুমি প্রভুর সাথে রয়েছে, তোমার পরিবার প্রভুর সাথে রয়েছে, এই সময় প্রভু তাকে উদ্ধার করেছে। এই জন্য প্রভু তাকে কি করেছে? উদ্ধার করেছে। শয়তানের প্রলোভন এসেছে, কিন্তু প্রভু তার সামর্থ্যকে দেখিয়েছে। হ্যাঁ, আমি উঠে পড়ে কি ধন্যবাদ করছি, ও প্রভু তোমার ধন্যবাদ করি। তোমার পরাক্রম হাত যদি আজকে আমাদের উপরে না থাকতো তাহলে আমরা কেউ থাকতাম না। তোমার মহিমাকারী হাত যদি আমাদের উপরে না থাকতো তাহলে আমরা কখনই তোমার মহিমায় দাঁড়াতে পারতাম না। ও সদাপ্রভু, ও সর্বশক্তিমান, আমি তোমার ধন্যবাদ করি। ও পৃথিবীর সমস্ত পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করি। ও স্বর্গের প্রভু, ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি প্রশংসা করি, তোমার সামর্থ্যের মহিমা করি। প্রভু আমি ধন্য, তুমি আমাকে মনোনীত করেছো। প্রভু আমি গর্বিত, তুমি আমাকে নিজের পুত্র বলেছো। আমি সত্যই আনন্দিত যে তোমার মতো একজন ক্ষমতাবান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর সদাই সর্বদাই আমার সাথে থাকো। সত্যই আমি তুমি যে আছো আমার সাথে, আমি তার অনুভব বুঝতে পেরেছি। তুমি যদি না থাকতে আমি এই পৃথিবীর মধ্যেই থাকতাম না। যখন ওই জায়গার মধ্যে পড়েছিলাম না, অনেকে ছুটে এসছে, কে মগে করে মাথায় জল ঢালছে, কে মুখে হাতে জল দিচ্ছে, আর একজন পাশ থেকে বলছেন যা কন্ডিশন, নার্সিং হোমে নিয়ে গেলেও বাঁচবে কি। আমি তখন মনে মনে বলছি যে প্রাণ যদি প্রভুর হাতে থাকে, নিয়ে যাওয়ার সামর্থ্য তার আছে। কেউ আছে পৃথিবীর মধ্যে যে প্রাণ নিয়ে যাবে? কারণ আমার প্রাণ, আমার বিশ্বাস, আমার আস্থা, আমার ধৈর্য, আমার ধীরস্থিরতা, আমার ভালোবাসা, আমার সমস্ত দুঃখের চোখের জল, আর আমার ঈশ্বর 10টা, অনলি ওয়ান ঈশ্বর, একটা, আর সেটাই হচ্ছে প্রভু যীশু। আমার সবার প্রথম কেউ 10 জন না, একজন, প্রভু যীশু। আর এই জিহ্বাতে ওই একটা নাম হিন্দু টাইম চলতে থাকে, আর এই অন্তর একজনের কথা সদা সর্বদাই বলতে থাকে। ভালোবাসা দুটো না, আমি অভিনয় করি না, বাট রিয়েল ভালোবাসি, চেষ্টা করি, রিয়েল ভালোবাসি। হ্যাঁ, খ্রিস্টের পথে চলতে চলতে তুমি কখনো হোঁচট খেয়ে গেছো অন্ধকারে, তো তুমি অন্ধকারকে ত্যাগ করে দিতে পারবে। যে কোনো অন্ধকার হোক, ব্যভিচারীর অন্ধকার হোক, ভাবনা চিন্তার অন্ধকার হোক, বা তোমার মন্দ কথার অন্ধকার হোক, যে কোনো অন্ধকার হোক। হ্যাঁ বাবু, চলছিলাম, আমি হোঁচট খেয়ে গেছি, শয়তান আমাকে ল্যাংকাইয়ে দিয়েছে, কিন্তু আমি চাই আমি এখান থেকে পুনরায় আবার তোমার আলো চলে, সে আবার তোমাকে ক্ষমা করবে। কারণ তার ভালোবাসা কোনো সীমা নেই, অসীম ভালোবাসা। সে তোমাকে আবার পুনরায়, সে তোমাকে ততক্ষণ পর্যন্ত বোঝাতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি বোঝার কন্ডিশনে থাকবে। কিন্তু তোমার জীবন আর মৃত্যুর ঘের লেগে গেছে, তুমি সে সময় কথা বলতে পারছো না, চুপ চাইতে পারছো না, তখন সে তোমাকে আর বোঝাতে পারবে না, আর তুমিও
শেষ সময় তার কথা বুঝতে পারবে না। তাই সময় থাকতে থাকতে বুঝে যাও আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি, আমার পাড়ার লোক বেঁচে থাক, আমার গ্রামের লোক বেঁচে থাক, আমার পরিবারের লোক বেঁচে থাক, তাই আমার কর্তব্য। আমার কখনো ভেবো না এটা ঈশ্বর তোমার কাছে কি করছে, করতে বলছে, তা এমন না। এটা তোমার কর্তব্য, তোমাকে করতে হবে, এটা তোমার রেসপন্সিবিলিটি। প্রত্যেকটা দিন তোমার পাড়ার জন্য, তোমার গ্রামের জন্য, তোমার পরিবারের জন্য তোমাকে প্রার্থনা করতে হবে। কারণ 2024 শেষের পথে শয়তানের খুব ভয়ানক অবস্থা, ভয়াবহ অবস্থা লাভ করতে চলেছে 2025 থেকে 30 পর্যন্ত, যা হিলিয়ে রেখে দেবে। তার আগের থেকে প্রার্থনা চালাতে থাকে। যতজন চলে আসবে আলোতে বেঁচে যাবে। অন্ধকারের মানুষের আমি খোঁজ জানি না, কারণ আমি অন্ধকারের দিকে তাকাই না, আলোর খোঁজ জানি। তাদের মাথার একটা চুল পর্যন্ত এদিক থেকে ওদিক হবে না, শরীরের সমস্যা অনেক দূরের কথা। তুমি যদি প্রভুর সাথে চলতে চাও, প্রভুর কথা বলতে চাও, বেশি কিছু করতে হবে না। জগতে ব্যস্ততা না হয়ে কিছুক্ষণ জগৎ থেকে নিজেকে ফ্রি করে প্রভুতে ব্যস্ততা হয়, প্রভুতে ব্যস্ততা হয়, ধৈর্যের সাথে, অধৈর্যের সাথে নয়। আমার কারো উপরে কোনো জিনিসের উপরে ইন্টারেস্ট নেই, বাট আমার টেস্ট নেই, যে মানে অন্তর তো ইচ্ছা নেই। ধরো আমি কারোর সাথে দেখা করতে গেছি, ওর মুখ আমার ভালোই লাগে না, বাট আমি সেখানে যাওয়াটাও আমার বৃথা হবে, আমি তার মুখের দিকেই তাকাবো না, আমি মাথাটাকে নিচু করে দাঁড়িয়ে থাকি, কারণ তাকাতে ভালোই লাগে না। ঠিক আমাদেরও এরকম হয়, অন্তরে আমাদের প্রার্থনা করতে ইচ্ছা লাগে না, তবু আমরা বসে পড়ি, এমন নয়। এর জন্য আগে প্রার্থনা করে যাতে অন্তর ইচ্ছুক হয় সেই প্রার্থনার জন্য, যে পিতা আমার অন্তরকে অস্থির করে তুলবে তোমার প্রার্থনার জন্য। আমার শরীর যদি দুর্বল হয়ে থাকে, আমার আত্মাকে সতেজ বানাবে। হ্যাঁ, যেন আমি তো মানে সেই সময়ের মধ্যে তোমার ভজনে বসতে পারি, তোমার ভবিষ্যৎবাণী করতে পারি, তোমার অন্য ভাষা করতে পারি, আর আমি যেন সদা সর্বদাই তোমার প্রার্থনা, তোমার ভজন বচনের মধ্যে থাকতে পারি, অস্থির বানাবে। কিন্তু আমরা কি করি, মাংস শুয়ে পড়েছে মানে আত্মাও শুয়ে পড়েছে। মাংস শুয়ে পড়ার পরও আত্মার ইচ্ছা যদি থাকে, ওই আত্মার ইচ্ছা মাংসকে টেনে তুলে বসাবে, তুই বস। কারণ কখনো মাংসের বসে আত্মা থাকে না, বরং আত্মার বসে মাংস থাকে। হালেলুয়া। আর এই পৃথিবীতে আত্মা কটা? নো নো, আত্মা দুটো। কেউ যদি যিশুর আত্মায়, কোন শরীর যদি, কোন মাংস যদি যিশুর আত্মায় চালিত হচ্ছে, তাহলে শয়তান বেরিয়ে চলে গেছে। আর এখনো পর্যন্ত যদি কোনো শরীরকে শয়তানের আত্মা চালু করছে, তাহলে পবিত্র আত্মার থেকে সে এখন অনেক দূরে সরে আছে। আত্মার ইচ্ছায় কে চলে? মাংস চলে, কিন্তু মাংসের ইচ্ছায় আত্মা চলে না। এবার তুমি এই বচনের পর নিজেকে মনে করো যে তুমি আত্মার বশেই তো তোমার শরীর চলছে। তো কোন আত্মার বশে তোমার শরীর চলছে? জগতের মিথ্যা শয়তানের আত্মা, না বাস্তবিকতা জীবন্ত আলোর জ্যোতি প্রভু যীশু খ্রিস্টের আত্মা? একবার নিজেকে নিয়ে ভাবিত হওয়ার দরকার রয়েছে। কারণ মাংস যদি দুর্বল হয়ে শুয়ে পড়ে, তাকে দাঁড় করিয়ে দিতে পারবে কে? আজকে এখানে মন্ডলীতে আমি প্রায় মানুষকে দেখি, প্রথমেই এসে পড়ে আগে শুয়ে পড়ে, দাঁড়াতে পারে না। এই একজন দিদিভাই বসে আছে, বুঝতে পারছিল না, কিন্তু যখন মাংসকে জীবন্ত আত্মা টেনেছে, কি হয়েছে? মাংস দাঁড়িয়ে গেছে। কারণ মাংসের দুর্বলতার খুঁটি হচ্ছে মাংস না, মাংসের দুর্বলতার খুঁটি হচ্ছে হ্যাঁ কে? আত্মা। রাইট? পেটের যন্ত্রণা হচ্ছে, একটু তেল দে, জল দে, দল আরো ভালো করে দল, যন্ত্রণা যাবে? শতপতির দাসের ভয়ানক যন্ত্রণাকে যদি ঠিক করতে পারো, এক্ষুনি এই মুহূর্তের মধ্যে এই যন্ত্রণাকে চিরস্তরের মধ্যে দূর করে যাস করবে, যাবে যন্ত্রণা সঙ্গে সঙ্গে, সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে। তাহলে জানতে হবে যে আত্মা কে? আত্মা কে? প্রভু যীশু আত্মা হয়ে গেল।
আমি জানি প্রভু যিশুর পবিত্র আত্মা, কিন্তু আত্মাকে, সেই পবিত্র আত্মার এক অর্থ হচ্ছে বচন, যেটা হচ্ছে যে মানে যে সেই জিনিসটাই হচ্ছে কি পবিত্র আত্মা। বুঝতে পারছো? আমি মাংসে দুর্বল ছিলাম, আমি মাংসের লোককে সাহায্য করছি। আমি আরেকটা মাংসের লোককে বললাম, ওরে আমার যন্ত্রণা হচ্ছে রে পাটা, একটু তেল দিয়ে চোখ যাতে আমি দাঁড়াতে পারি। পারবো? পারবো? মাংসের সাহায্যে খুঁটি তৈরি করছি যাতে আমি দাঁড়াতে পারি। পারবো? কিন্তু আমি যদি প্রভুর নামে বাক্য দ্বারা বলি, 38 বছরের রুগী যদি দাঁড়িয়ে ঘুরতে পারে, তো এই তো কিছুই নয়, তো 38 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাবে। তাহলে কি আমি দাঁড়াতে পারবো? তাহলে এখন আত্মা কে হলো? অনেকে বলে আমি আত্মাকে দেখতে পাই না। বই খোলো না, কত দেখবে আত্মাকে? কোন জায়গায় দেখবে? কত দেখবে আত্মাকে? আমার জ্ঞানের দরকার। তার আগে জানতে হবে কে জ্ঞান চেয়েছিল, কিভাবে চেয়েছিল। সলোমন চেয়েছিল, এইভাবে চেয়েছে, আমি এইভাবে প্রার্থনা রাখবো, এটা লক্ষ্য। হয়ে যাচ্ছে? তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে বুঝতে পেরেছি মাংস দুর্বল হলেও আমাদেরকে টেনে কে তুলবে? আত্মা। আত্মাকে আমাদেরকে কি করতে হবে? সতেজ বানাতে হবে। ঈশ্বর তোমাদের মুখে হাসি এইভাবেই রাখুক, আর তোমরা এইভাবেই হাসতে থাকো, আর প্রভু যীশু খ্রিস্ট তোমাদের এই হাসির কারণ হয়ে থাকো। তোমাদের জীবনে কখনো অন্ধকারের দুঃখ না আসুক, আমি প্রভুর কাছে প্রার্থনা করি আর চাহাত বানাই প্রভু আমার এগিয়ে চলার পথকে